আপনাদেরই একজন ভাই সহযোদ্ধা, যিনি একসময় প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, তাকেও ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিন্তু সুতরাং আমরা বলতে চাই, পুলিশ ছাত্র জনতা ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই। আপনারা বন্দুক ছেড়ে ছাত্রদের কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। আমরা আপনাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বৈর শাসকের পাশে নয়, জনগণের পাশে থাকার আহ্বান জানাই। বন্ধুগণ, আপনারা একটু দূরত্ব রেখে ফাঁকা ফাঁকা রেখে এখানে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন। আপনারা একটু দয়া করে বসে যান, এইভাবে তাহলে বিশৃঙ্খলা যাবে এবং একজনে যাবেন না। যারা এখানে মিছিলে এসেছেন শেষ পর্যন্ত থাকবেন। যদি এখানে কোনো ধরনের সমস্যা হয়, সামনে থেকে আগে আমরা ফেস করবো, তারপরে প্রয়োজনে আপনারা যাবেন। এর আগে কেউ যেন শান্তিপূর্ণভাবে বসে যান। আপনারা কি ডেইলি ডেইলি প্রতিবাদ করবেন? তো তাহলে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত এলাকায় তনুকে ধর্ষণ করা হয়েছে না? বিচার হয়েছে? আব্দুল ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে, বিচার হয়েছে? মেজর সিনহা, সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর, তাকে পুলিশের মধ্যে একদল দুর্বৃত্ত, আমি বলবো যারা পুলিশ লীগ ভারতীয় দালাল, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেই ওসি প্রদীপ সিনহাকে হত্যা করার পরে ইন্ডিয়ান দূতাবাসে যোগাযোগ করেছিল। এতে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারি, এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী একজন অফিসারকে মারা হয়েছে, এর পেছনে ভারতীয় দূতাবাসের হাত রয়েছে। একইভাবে তারা পিডিআর বিদ্রোহের মাধ্যমে এদেশের মেধাবী দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। একইভাবে তারা এদেশের ইসলামকে দমিয়ে রাখতে এই হেফাজত চত্বরে 5ই মে আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। আজ বন্ধুগণের হত্যা রাজনীতি, ধর্ষণের রাজনীতি, লুণ্ঠনের রাজনীতি আর চলতে দেওয়া যায় না। এজন্য এই যে ধর্ষকদের পৃষ্ঠপোষক, এই ধর্ষকদের পৃষ্ঠপোষক আমরা বলেছি, আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, পুলিশ আজকে ধর্ষকদের পৃষ্ঠপোষকে পরিণত হচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয়দাতা পরিণত হচ্ছে এবং সেনাবাহিনীকে মারছে। মানে রাষ্ট্রের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়িয়ে যাচ্ছে? কারণ আরেকজন দুর্বৃত্ত এদের নেতৃত্বে রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবৈধ ভোটারবিহীন এই দুর্বৃত্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অনেক মায়ের বুক খালি হতে দেখেছি, আর সুযোগ দেওয়া যায় না বন্ধুগণ। আজকে আওয়ামী লীগ, বিএনপি যে যে জায়গায় রাজনীতি করেন না কেন, আপনাদের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু তাই বলে রাষ্ট্রীয় বাহিনী ভিন্ন মতের কারণে তাদেরকে গুম করবে, খুন করবে, এটাকে আমরা মেনে নিতে পারি না। এই যে গুম খুনের সিরিয়াল, পরবর্তীতে আমি আপনার সেই তালিকায় থাকতে পারি, যেহেতু আমরা এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারের, ভারতীয় আধিপত্য তাদের দালাল সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তারপরে আমরা একটা কথা বলতে চাই বন্ধুগণ, আমরা চাই এই সরকার জনগণের গণপ্রতিরোধের মধ্যে দিয়ে তাদের চরিত্রের বদল ঘটাক, স্বৈরাচারী চরিত্র থেকে সরে এসে গণ মানুষের সেবকে পরিণত হোক এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন তাদের প্রতি আমরা একই অনুরোধ জানাবো। এবং আমাদের এই প্রতিবাদ আশা করি যে ওই গণভবন বঙ্গভবনে চলে গেছে, সুতরাং আমরা ওই গণভবন বঙ্গভবনকে বলবো, জনরোষের আগুনে যদি বঙ্গভবন গণভবনকে পোড়াতে না চান, তাহলে এই দুর্বৃত্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে বিদায় দেন, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। যে যার জায়গায় চারিপাশে লাইন করে বসে পড়ুন। আমাদের দাবি, এই যে ধর্ষক, এই ধর্ষকদেরকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটাই চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পুলিশ ভাইরা, তারা বিভিন্ন জায়গায় এই ধর্ষকদের পাহারাদার হিসেবে কাজ করছে। পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা দর্শকদের পাহারাদার হিসেবে নয়, আপনারা জনগণের পাহারাদার হিসেবে কাজ করুন। আপনাদের বেতন দেওয়া হয় এই জনগণের রক্ত ঘামের টাকায়। সুতরাং কোন ছাত্রের আগে
বিবেককে একবার প্রশ্ন করুন যে ওই লাঠি কার টাকায় কেনা? কোন ছাত্রের আগে কোন জনগণের গায়ে যদি গুলি চালানো হয় তাহলে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আপনাদের এই বুলেট কার টাকায় কেনা? প্রিয় বন্ধুগণ, আমরা এখানে এসেছি, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে এই ধর্ষণের ঘটনা নাকি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই ঘটে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি এই ধরনের বক্তব্য দিতে পারেন? তিনি কিভাবে এই সমস্যার কার্যকরী সমাধান করা যায় তিনি সেই বক্তব্য দিবেন, কিন্তু তার কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি সেই বক্তব্যের মাধ্যমে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আজকে আপনারা উত্তরাতে মানুষ দেখছেন, সেখানে তারা ব্যারিকেড করছে। আপনারা বসুন্ধরাতে দেখছেন ব্যারিকেড করছে, শাহবাগে ব্যারিকেড করছে। আজকে এখানে এই যে 0 পয়েন্টে আমরা এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান নেওয়া, কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় যে অবস্থান, এই অবস্থানের পিছনে দায়ীকে বন্ধুগণ যাবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ তিনি ধর্ষণের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না, যে কারণে অনতিবিলম্বে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তার জায়গা থেকে সরিয়ে দিন। যে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ধর্ষণ প্রতিরোধ করতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না, মা বোনদের নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চাই না। বন্ধুগণ, আপনারা এভাবে এলোমেলো ভাবে না থেকে, বিশৃঙ্খল ভাবে না থেকে প্রত্যেকে বসে যাবেন, আমাদের কমান্ড আপনারা ফলো করবেন। পুলিশের উস্কানিতে আপনারা পা দিবেন না। এইখানে কেউ দ্বিতীয় পক্ষের কেউ ঢুকে পেরি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাকে আপনারা আমাদের কাছে এনে দিবেন। আপনারা চারিদিকে নজর রাখুন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। আপনারা সকলে বসে বলুন। ধন্যবাদ।